২৪-এর ৫ আগস্টের পর সাংবাদিকদের নামে দায়ের হওয়া মামলাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে আজ তিনি এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর সম্পাদক পরিষদও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সরকারের যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে ততক্ষণ তারা সরকারের সঙ্গে থাকবেন। সাংবাদিকদের জন্য গণতন্ত্র পরায়ণ আইন করতে উভয় পক্ষ সম্মত হয়েছেন বলে জানান তিনি। এদিকে টেলিভিশনের বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী গণমাধ্যম উন্নয়নে স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। ২০২৪-এর ৫ আগস্টের পর সারা দেশে ২৮৪ জন সাংবাদিকের নামে মামলা হয়েছে। এদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধেই আছে হত্যা মামলা। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন সংবাদপত্রের সম্পাদক পরিষদ। তাঁরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। পরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, আইন কানুনে বিদ্যমান অগণতান্ত্রিকতা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার তারা আসামি হিসেবে, তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও সাংবাদিকদের নামে মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর মনোযোগের বিষয়টি উল্লেখ করেন। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল প্রতিনিধিরা সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ সময় তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এডিটোরিয়াল পলিসি কী হবে, একটি সংবাদ ব্যবস্থাপনা কেমন যাবে, সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে আমাদের এই সংগঠন। তথ্যমন্ত্রী জানান, অতীতে সরকারগুলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখেছে। বর্তমান সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।